হেই বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি আমার বাড়িতে গাপ্পি মলির কিছু সেট আপ করেছি, সেটা দেখাবো। তাছাড়া বেটা ফিশের একটা সেট আপ করেছি, সেটা দেখাবো। ব্রিডিংয়ের একটা কিছু কাজ চলছে ছোট্ট করে, ওটা দেখি যদি পসিবল হয় দেখাবো। যদি ব্রিডিংয়ে ডিস্টার্ব হয় তাহলে ওটা অমিট করে দেবো। আর একটা জিনিস যেটা করবো সেটা হচ্ছে আপনাদের শ্রিম্পের একটা ছোট্ট মতো ট্যাঙ্ক করেছি, সেটা আপনাদের দেখাবো। এবং শ্রিম্পের যে আপডেট আগের ভিডিওতে আপনারা দেখেছেন শ্রিম্পের ব্যাপারে, সেই ভিডিওটার একটা ছোট্ট আপডেট দেবো। তো চলুন বন্ধুরা, ভিডিওতে আগে যাওয়া যাক। তো বন্ধুরা, শিম্পের এখানে চলে এলাম। এখানে এসে যেটা দেখাবো, এই একটা তো মানে বেকার পড়ে আছে, মশা হচ্ছে বলে এখানে আমি দুটো গাপ্পি তিনটে গাপ্পি ছেড়ে রেখেছি। বাট শিম্পের যেটা মেন গল্প সেটা হচ্ছে এখানে আছে। আর এই একটা ঝামেলা শিম্পের এখানে, এই এদের লাইট ফাইটের থাকে না, দেখা যায় না। দাঁড়ান আমি দেখাচ্ছি। এই হচ্ছে গল্প। ওই যে এই যে এই যে এই যে শিম্প আছে এখানে, ঠিক আছে। বাচ্চাও হয়েছে, ছোট্ট ছোট্ট বাচ্চা হয়েছে। এখন বাচ্চা দেখাতে পারবো না, কারণ এই মাদেরকে দেখাতে পারছি না। জুম করে বাচ্চাদেরকে কীভাবে দেখাবো, যাক ওটা বড় হোক তখন দেখাবো। আর এখানে আছে আলো অন্ধকারের, এইটা তাও ভালো দেখাচ্ছে। বাস এটা হচ্ছে এখানে বেটা ফিশ আছে, বাচ্চা হয়েছে বেটা ফিশে অনেক, দেখাচ্ছি সেটা দেখাচ্ছি, বাচ্চা দেখাতে পারবো। এই যে এই যে এখানে হচ্ছে আপনার ওই যে দেখতে পাচ্ছেন আশা করি ডিম, এই যে ডিম, এই যে এগ ছোটো ছোটো হ্যাচ করবে আজকালের মধ্যে। ব্যাস এটা এখানে দেখাচ্ছি। বেশ, এবার যেটা দেখানোর সেটা হচ্ছে যে আমি আমার যে বেটা ট্যাঙ্ক, এটা তো দেখালাম। আরেকটা যেটা দেখাবো সেটা হচ্ছে আমার গাপ্পি ট্যাঙ্ক। গাপ্পি ট্যাঙ্কে আর মলি ট্যাঙ্কের মধ্যে যে ফ্রিজের বক্স, এরকম সাইজেরই ফ্রিজের বক্স তৈরি করা আছে, ওখানে কি ধরনের মাছ হয়েছে সেটা আমি দেখাবো। কিন্তু দেখানোর আগে আমাকে এরকম একটা ঝুড়ি নিতে হবে। তো ওই ঝুড়িটা হালকা করে নিয়ে নিলাম। এবার আমি এটা নিয়ে চলুন আপনাদের দেখাবো। দেখাতে এখানে একটা জিনিস দেখুন, এই যে আমার এখানে গাড়ি চার্জ হচ্ছে, চুকচুক করে চার্জ হয় ও সারাদিন। তো এবার চলুন দেখানো যাক। রাস্তায় যেতে যেতে আরও কয়েকটা জিনিস আপনাদের আমি দেখাতে চাই। এই যে দেখুন, এটা আমার সেই স্ট্রবেরি গাছ, যেটা এর আগের একটা ভিডিওতে আমি শো করেছিলাম। যে স্ট্রবেরি গাছটার এখন এই যে এখানে সব কী সব বলে রানার টানার এসছে, এইসব ব্যাপারে তো আমার জ্ঞান নেই। যাই হোক, এই দেখুন স্ট্রবেরি গাছ। এই একটা আমার হচ্ছে ব্লুবেরি গাছ, এই ব্লু না ব্ল্যাকবেরি গাছ। আর এই হচ্ছে একটা মালবেরি গাছ। মালবেরি গাছটার প্রুনিং করেছি, কেটে গেছে। এই যে বড় গাছ দেখুন, একটা মালবেরি গাছ বড় মতো, এটারও ফল আসবে কিছুদিনের মধ্যে। আর এখানে আছে আমার আর একটা বেটার ট্যাঙ্ক, যেখানে বেটার বাচ্চা টাচ্চা সব আছে। এখানেও আছে কিছু মাছ, ঠিক আছে। এখানে আমি এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা আমি ঢাকায় রাখা আছে, কারণ রোদের একটা ব্যাপার আছে। এখানে আমি ভাবছি টিউবিফেক্স ওয়ার্ম কালচার করব, সেটা আপনাদের আপডেট দেবো পরে ভিডিওতে। তো আমি যেটা অপেক্ষা করছিলাম সেখানে চলে এসেছি। সেটা হচ্ছে যে প্রথমে আপনাদের এখানে মলির ট্যাঙ্কটা দেখায়। এই যে এই জায়গাটা দেখুন, আমি সেদিন অনেক মানে খেটে খুঁটে এই জায়গাটা তৈরি করেছি। যা এই যে আগের কোনো ভিডিওতে আপনারা দেখে থাকবেন, এগুলো এই রকম বরাবর ছিল। আমি এগুলোকে লম্বি মানে অ্যাডজাস্ট করেছি। তার সাথে সাথে এগুলো কিছু ওয়াটার লিকেজ হচ্ছিল, সেগুলোকেও ঠিক করেছি। তো বর্তমানে এখানে এই যে এখানে দেখুন, বর্তমানে এখানে আমি লিলি অ্যাড করেছি। আর আমার এখানে হর্নওয়ার্থ আছে, আর কিছু জলের সাথে এসছে কিছু ওই কচুরিপানা টাইপের ফ্লোটিং প্ল্যান্ট, ওগুলো চলে এসছে। ওগুলো যদিও পরে প্রবলেম করবে, তাই এখন থাক, পরে তুলে ফেলবো। তো এখানে দেখুন কিছু সাদা মলি আছে, ব্ল্যাক মলি আছে। ব্ল্যাক মলি অনেকগুলোই আছে, কিন্তু কালো যেহেতু অন্ধকারে দেখা যাবে না। আর কয়েকটা লাল প্ল্যাটি আছে। তো এই মাছগুলো এখানে আছে। আর এখানে একটা জায়গা আছে, এখানে অ্যাকচুয়ালি আমার অ্যালকালাইন ওয়াটারের দরকার ছিল, তাই পিএইচটা একটু বেশি হবে এরকম একটা জলের দরকার ছিল। তাই আমি এখানে চুন গুলে রেখে দিয়েছিলাম, এটা আমার একটা কাজের জন্য দরকার ছিল। যাই হোক, তো সেখানে দেখুন মসকিটো লার্ভা হয়েছে। তো মসকিটো লার্ভা হয়েছে, তখন আপনাদের দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন, এই যে এখানে দেখুন, এই যে মসকিটো লার্ভা। তো এগুলো আমার মাছের খাবারের জন্য একটা সোর্স হিসেবে আমি ইউজ করি, মাঝে মধ্যে তুলি আর মাছকে খাওয়াই, তো অসুবিধা হয় না। এবার যেটা ঘটনা আপনাদের দেখানো বা যেটা বলার, সেটা চলুন গাপ্পির এখানে দেখায়। গাপ্পির এই যে ট্যাঙ্কটা দেখছেন, এই জায়গাটায় আপনাদের যদি দেখায়, দেখুন প্রচুর বাচ্চা হয়েছে। এবার বাচ্চাগুলোকে আমি আপনাদের তুলে দেখাচ্ছি। প্রথমে এখানে একটু খাবারের লোভ দেখে ডাকবো, দেখুন সব চলে আসবে কম বেশি। এই যে চলে আসছে, এবার এখান থেকে আমি তুলবো। এই দেখুন আমার গাপ্পি মাছ, দেখুন এই যে অসাধারণ কালার, দারুণ কালার এগুলোর। প্রত্যেকটা কালার দেখুন চকচক করছে একদম।
আরও আছে, কারণ একবার তুললাম, আবার যদি আসে এইভাবে এইভাবে ডাকলেই চলে আসে। এই যে 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 ডাকবো, এই যে দেখতে পাচ্ছেন কত গাপ্পি দেখুন। এগুলো সবই বিভিন্ন প্রজাতির গাপ্পি আছে, মিক্সড আছে এখানে এখানে মানে একই স্পিসিসের নেই, মিক্সড আছে। তো এগুলো মিক্সড গাপ্পির ট্যাঙ্ক। আমার এখানে প্রচুর গাপ্পি আছে, সকালবেলা এদেরকে খেতে দিয়েছিলাম, সে খাবার এখনও পড়ে আছে, এখন 2 দিন 3 দিন 4 দিন খাবার দেওয়ার কোনো দরকার নেই। তো এই হলো আরেকটা ট্যাঙ্ক। এরপর আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে, চলুন দেখাচ্ছি। এরপর আমি আমার বাড়ির পিছনটায় চলে এসেছি। এখানে একটা ভিডিওতে আপনাদের একটা আপডেট দিয়েছিলাম, যে আপডেটে আমি দেখিয়েছিলাম যে মালবেরির গাছ কিনেছিলাম। সেই মালবেরির গাছটা একটা টাইমের পর আমি ইউটিউব দেখলাম, আমার গাছ সম্বন্ধে কোনো আইডিয়া নেই। তো ইউটিউব দেখার পর আমি জানতে পারলাম যে ওইটা গাছটাকে মাঝে মধ্যে প্রুনিং করতে হয়। প্রুনিং মানে হচ্ছে ছেঁটে ফেলা, তো ছেঁটে ফেলতে হয় মাঝে মধ্যে, ঠিক আছে। তো আমি এখানে দেখুন ওই ছেঁটে ফেলা পার্টগুলোকে পুঁতে দিয়েছিলাম, সেখান থেকে এই একটা সুন্দর মতো গাছ হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, সুন্দর মতো একটা গাছ হয়েছে, পাতা ফাতা হয়েছে, ফল টলও আসবে আশা করি। কুড়ি আসেনি এখনও, আসবে কিছুদিনের মধ্যে। তো এই গাছটা এখানে হয়েছে বেশ বড়। তো এই একটা ঘটনা। তো আপনাদের যাদের মালবেরি গাছ আছে, মালবেরি খেতে পাচ্ছেন, কারণ মালবেরি টক মিষ্টি বেশ ভালো ফল, খেতে ভালো লাগে। আর পাশে দেখুন এখানে একটা গাছ আছে, হাড় জোড় বলে এই গাছটাকে। এই গাছটা আমাদের হাড় ভেঙে গেলে বা ফ্র্যাকচার হলে বা বোন বা হাড়ের কেয়ার ঠিকঠাক করতে গেলে, একটা এজের পর যখন আমাদের মিনারেল কমে যায় হাড় থেকে, ক্যালসিয়াম কমে যায় হাড় থেকে, তখন এই গাছগুলো খেলে হাড়ের বেশ মানে মজবুত হয়। এই গাছগুলো, তারপর তিল জাতীয় খাবার খেলে হাড়ের কিন্তু অনেক মানে উপকার পাওয়া যায়। তো বন্ধুরা এখানেও দেখতে পাচ্ছেন এই গাছটা। তাছাড়াও এখানে দেখুন জোয়ানের গাছ একটা লাগানো আছে। তো এখন আমি বেশ কিছু গাছও ইউজ করছি, লাগাচ্ছি। এখানে দেখুন একটা অ্যালোভেরা আছে, আর এখানে দেখুন একটা ছোট্ট মতো গাছ আছে। এই যে গাছটা, এই গাছটা হচ্ছে আমলার গাছ, কিন্তু এখানে একটা রেয়ার গাছ আছে। এই গাছটা সচরাচর দেখা যায় না, সেটা আপনাদের দেখায়। এটা হচ্ছে কালো হলুদের গাছ। কালো হলুদ, আপনারা জানেন হলুদের কালার হলুদ হয়, কিন্তু এই হলুদটার যেটা রং হবে ভাঙলে পুরো নীল কালারের হয়, সেই জন্য এটাকে ব্ল্যাক টার্মারিক বা কালো হলুদ বলা হয়। আপনাদের কাছে কারোর কাছে এই গাছের সম্বন্ধে বিশেষ বা বিশদে যদি জ্ঞান থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন এবার, আর আপনাদের কাছে কার কার বাড়িতে মালবেরি গাছ আছে সেই সম্বন্ধেও আমাদের জানাতে একদম ভুলবেন না। তো বন্ধুরা চলে এসেছি শেষ মুভমেন্টে। এখানে দেখুন আমার কিছু বেটা ফিশ আছে, যাদের আমি একটা বড় ট্যাঙ্কে শিফট করেছি। আর ব্রিডিং করলে করবে, না করলে কোনো অসুবিধা নেই, কিন্তু ব্রিডিংয়ের মতো অবস্থা হয়ে আছে। একটা 2 ফিটের এরকম একটা ট্যাঙ্ক আছে, যে ট্যাঙ্কের মধ্যে মেয়েদেরকে অ্যাকচুয়ালি শিফট করেছি, এবং শিফট করার পর দেখা যাক এদের কি হয় আপডেট। আর পাশে তো এখানে গাপ্পি আছে, এখানে লাইট এখন এই মুহূর্তে জ্বালাইনি, তার জন্য একটু এরকম দেখাচ্ছে। গাপ্পি টাপ্পি আছে। বাকি আরেকটা যেটা দেখাবো সেটা হচ্ছে যে কিছু আমার মাছের বাচ্চা হয়েছে, সেটা আপনাদের দেখাবো চলুন। তো এখানে লুজ হচ্ছে নাকি জানে, যাই হোক। তো এখানে আরেকটা জায়গা আছে যেখানে আমি চেষ্টা করে দেখাই, মাছের বাচ্চা আছে, দেখানোর চেষ্টা করি। দর্শক দেখতে পাচ্ছেন, এ হচ্ছে আমার ওই যে পেয়ারটা দেখলেন, ওদেরই বাচ্চা। 4টে না 5টা হয়েছিল, অনেক কষ্ট করে তুলেছিলাম। তো এ হচ্ছে সেই বাচ্চাগুলো, মোটামুটি বড় হচ্ছে আস্তে আস্তে। ওই একটা পিছনে, ওই যে একটা দেখতে পাচ্ছেন পিছনে, যদিও আবছা দেখাচ্ছে, কিন্তু যাই হোক এইগুলোই আছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আজকের আপডেট। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য গুড বাই। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন জন্য বাই।